নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। সোমবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে দলের জেলা কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে 6 বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় টুপি পরিয়ে দলে স্বাগত জানান বিজেপির কর্মকর্তারা। এদিন বিজেপি দলের যোগদানকারীরা হলেন প্রাক্তন পুর কমিশনার তথা দীর্ঘদিনের কংগ্রেসী নেতা অলোক কর, রাজন রায়, অরুণ বিশ্বাস, দিলীপ মিত্র, বিশম্বর গোয়ালা ও ডাক্তার নবেন্দু বণিক। এদিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উদয় শঙ্কর গোস্বামী, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায়, ঝলক চক্রবর্তী প্রমুখ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, भारत माता की जय, भारत माता की जय। गुड़िया बेटा जाओ। রাহুল গান্ধীর ভারত জোড়ো নিয়ে যোগদান করেছে এরকম নয়। বিজেপির জয়যাত্রা আপনারা জানেন আরম্ভ হয়েছিল তাদের নেতৃত্বে, তারপরে ক্রমাগতভাবে বিজেপির জয়যাত্রা অব্যাহত আছে। আর এই জয়যাত্রা বা বিজেপিতে আসার যে মানুষের মনোভাব, তার মূল কারণ হলো বিজেপি আরম্ভণিক থেকে আজ পর্যন্ত ভারত মায়ের জন্যে, ভারতের মানুষের জন্যে এক অবিরতভাবে এক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই কথাগুলো লোক দেখছে, কাজেই দেখে ধীরে ধীরে প্রায়তো কংগ্রেসের ঝুলি শূন্য হচ্ছে বা বিভিন্ন দল। কাজে এই ক্ষেত্রে আমার বলার কি আছে, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির আদর্শ সবাই ধীরে ধীরে বুঝতে পারছেন, সবাই আসছেন, আসবেন। বিশ্বম্বর ওয়ালা এক্স হেড অ্যাসিস্ট্যান্ট পিডব্লিউডি শিক্ষা রিটায়ারমেন্ট করেছেন থেকে। আর একজন আছে ডাক্তার নবেন্দু বণিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অফ ডিপার্টমেন্ট কমার্স, উনি এমসিডি কলেজ সুনাই। তো এই 6 জনকে আমরা আজকে করছি। আর আমাদের জয়নিক প্রক্রিয়া এই আরম্ভ হলো, ইলেকশনের আরম্ভে জয়নিক থাকবে। আজকে আমরা আমাদের দলের সম্মান জানিয়ে জয়েন করাচ্ছি। তো আমি প্রথমে অলক্ষ মহাশয়কে ডাকবো। অলক্ষ মহাশয়, এই ন্যায্যতা আহি এই বিজেপির ভয়ে এইটো ঘোষাই নাই আমার ইয়াতে গুৱাহাটীত সিটো হয় এই বেলেগ বেলেগ ফালে বুজি গেল এই ভয় পাই গ'ল যে আসামত মানে কংগ্ৰেছৰ নাহে। আর আজি আমার জিলা কমিটির যে সভা আছে এই সভাত আমার ইয়াতে আমাকে জয়েন কৰিছে অলোক কর আছে 3 নম্বৰ ওয়ার্ডত। এই কংগ্রেসের এই কমিশনার আছিল 2003 পৰা 2015 সাল। আজি কি ক'লে যে নরেন্দ্র মোদী আর আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বা বিজেপি পরিচালিত
মন্ত্রিসভা যে কাম কৰি আছে সেই কামৰ উৎফুল্ল হৈ আজি আমাৰ দলত সেই জন কৰিছে আৰু এজন কৰিছে দিলীপ মিত্ৰ যিটো কংগ্ৰেছৰ টাউন কমিটিৰ ভাইচ প্ৰেচিডেণ্ট আছে সিও ৰিজাইন দি আজি আমাৰ জন কৰিছে অৰুণ বিশ্বাস 3 নম্বৰ ৱাৰ্ডৰ প্ৰাক্তন কমিশনাৰ শিলচাৰ SC বোর্ডের প্রাক্তন সভাপতি আছে এও বিজেপিত অনুপ্রাণিত হয়ে আজি ইয়াতে জয়েন করেছে এই এটা আছে আমার রঞ্জন রায় কুমারপাড়া GP প্রেসিডেন্ট এও আইতো জয়েন করেছে ডাক্তার আছে আমার ইয়াতে নামটো হল ডাক্তার নীলেন্দু বণিক এসিস্ট্যান্ট প্রফেসর সোনাই MCD কলেজের ই জয়েন করেছে কাজে এতিয়া ভারতবর্ষত মানে মোদীর যে লেহের আছে সেই মোদী লেহের গোটাই মানুষ আহিছে আর বহু মানুষ আমার ফোন করেছে জয়েন করার কারণে আমি কলো এটা পাছত তুমি করি আজি তার একটা আনুষ্ঠানিক আমি সিম্বলিক করলো আগতে চলি থাকিব 2-3 মাস এইভাবে চলি থাকিব থ্যাংক ইউ। আজি আমার এই কমিটি ইয়েতে জয়নিং ইয়েতে আছে আমার আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী তথা আমাদের ধলাই বিধায়ক পরিমল চক্রবর্তী মহাশয় আমার ইয়াতে উপস্থিত আছে আমার শিলচরের সম্মানীয় বিধায়ক পাইন চক্রবর্তী মহাশয় আমার এই জয়নিং ইয়েতে আমার মিটিংত আজকে আছে আমার জেলার যিনি প্রভারী পরিমলপুর আহিছে বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় আমার এখানে আছে আমার ভাইস সহ প্রভারী অমরেশ রায় মহাশয় আমার এখানে আমাদের প্রাক্তন বিধায়ক সভাপতি সম্মানের ভূষণ মহাশয়ের চরণে প্রণাম নিবেদন করছি। আমাদের এই কিছুদিনের মধ্যে কাছাড় জেলার যারা বিভিন্ন ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তরে যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন অথচ আজকের দিনে এগুলো ত্যাগ করে চলে গেছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আজকে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সভার সম্মানীয় সভাপতি বিমলেন্দ্র রায় মহাশয়, আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী সম্মানের পরিমল চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের কাছাড় জেলার আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদেরকে আসাম সরকারের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সকলকে আমি আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের প্রতি সকলের শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2-4টি কথা বলে আমার কথা শেষ করব। আমি 1925 ইংরেজির কথা আনতে চাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 আর দীর্ঘকালের সংগঠন, যে সংগঠন 100 বছর পূর্ণ। আর এই সংগঠনের প্যারালাল কোনো সংগঠন নয়, অর্থাৎ এই সংগঠনের সমান কোনো সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমান মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর তদ্রুপ আজকের দিনে রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি প্যারালাল কোনো সংগঠন নেই। ভারতীয় জনতা পার্টির সমান মানে ভারতীয় জনতা পার্টি। আর 1925 ইংরেজি থেকে দীর্ঘ বছর। আর এই দীর্ঘ বছরের যে একটা রাজনৈতিক দল আজকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক একটা সংগঠন, এই সংগঠনের 100 বছর। আমরা জানি যে মার্ক্সবাদের কথা, আমরা কমিউনিস্ট পার্টির কথা জানি, অনেকে হয়তো আমরা জানি না যে অনেকে আমরা হয়তো ভাবি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হয়তো কমিউনিস্ট থেকে পুরনো একটা রাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা জানি যে 5 বছর বড় একটা সংগঠন, 5 বছর পুরনো একটা সংগঠন, অর্থাৎ 1920-এ কমিউনিস্ট পার্টি আর 1925-এ সেই বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্ম। আর এখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘ 100 বছর তার অতিক্রম হবে। আজকে এই সংগঠনের কোন জায়গা থেকে কোন জায়গায় এসছে, আর আজকে কমিউনিস্ট পার্টিকে যদি আমি ধরি, এই যে সংগঠন, এই সংগঠনটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। আর আমরা তদ্রুপ লক্ষ্য করেছি যে কংগ্রেস 28 ডিসেম্বর 1885 আর 1885 আর আমাদের ভারতীয় জনতা পার্টি 1980। তার মানে কি 95 বছর বড় আমাদের, 95 বছর আগের সংগঠন। তো 1980 ইংরেজিতে যার সংগঠনের জন্ম, আজকের দিনে ধীরে ধীরে তার অবস্থা, তার উত্থান। আর 1885 সনে যার জন্ম, তার ধীরে ধীরে অবনতি। আর 1925 ইংরেজিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শুরুয়াত, আর আজকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গোটা বিশ্বে তার অবস্থা।
আর 1920 ইংরেজির এক সংগঠন মার্ক্সবাদী সংগঠন কমিউনিস্ট পার্টি তার রাষ্ট্রীয় অবস্থান কি রয়েছে। আর এটা কেন হয়েছে? সম্মানের কার্যকর্তা বন্ধুগণ, একটা কথাই বলতে চাই যে সরকার পদ্ধতি অবলম্বন করে কোনো সংগঠন সে দাঁড়াতে পারে না, কোনো ব্যক্তি স্বেচ্ছাসেবক সঙ্গে যে দীর্ঘ 100 বছরের যে কাজ, সেই 100 বছরের কাজ। আমি এখানে উদাহরণস্বরূপ বলতে চাই যে কিছু বুদ্ধিবাদী লোক রয়েছে যাদের খুব তাড়া রয়েছে যে আজকে আমি কাজ শুরু করব তো কালকে সংগঠনটা দাঁড়িয়ে যাবে, আজকে আমি কাজ শুরু করব তো কালকে আমি লিডার হয়ে যাবো। তো একজন ব্যক্তি হবে খুব বুদ্ধিমত্তা ব্যক্তি, তিনি শিলচর থেকে ধরুন গুয়াহাটি যাবেন, তো শিলচর থেকে ট্রেন গুয়াহাটি তো যাবেই, সে শিলচর গুয়াহাটি স্পেশাল হোক বা প্যাসেঞ্জার ট্রেন হোক, কিন্তু এই ব্যক্তি ট্রেনে ওঠার আগে উনি চেপেছেন, ট্রেনের টিকিট কেটেছেন, ট্রেনে চেপেছেন, কিন্তু বদরপুর যাওয়ার পর ওনার মনে হলো আরে 45 মিনিট বেশি গিয়ে 1 ঘন্টা বেশি গিয়েছে, তুমি হলো গুয়াহাটি লাগাতো, তো তুমি একবার নাম নেন ট্রেন থেকে, ট্রেনটা গুয়াহাটি যাবে তো উনি বলছেন হ্যাঁ গুয়াহাটি যাবে। তো আবার উনি এসে বসলেন, আবার ঘন্টাখানেক চলে গেল, 1.5 ঘন্টা চলে গেল, তো চন্দ্রনাথপুর বা হাফলে ট্রেনটা গিয়ে পৌঁছল। পৌঁছার পর তুমি আবার টিটিকে জিজ্ঞাসা করছো ট্রেনটা জায়গা বসে জানি গুয়াহাটি যাতো, তো উনি বললেন হ্যাঁ এটা তো গুয়াহাটি যাচ্ছে। তো তার একটা কনফিউশন, যে একটা সংশয় এই ট্রেনটা সত্যিকার অর্থে গুয়াহাটি যাচ্ছে। তার পরবর্তীকালে আমরা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।